صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদরান ইসলাম, আপনাদের এইদিকে এই রাস্তা দিয়ে ঢুকতে রাস্তায় ভীষণ যানজট। এই যানজটটা মানুষের কারণে, অধিক পরিমাণে মানুষ, লোক সংখ্যা যেখানে বেশি সেখানেই যানজটের সৃষ্টি হয়। এই এলাকাটাও তার মধ্যে একটা। যাদের মাধ্যমে যানজট সৃষ্টি হয় তার অধিকাংশ মানুষ, আমার তো মনে হয় অন্তত 90% লোক আজকের মাহফিলের খবর জানে। কি বলেন? যারা জানে তারা সবাই এখানে আসছে তো? জি, আমি রাস্তা দিয়ে আসার সময় ডাইনি বামে রূপ দেখে দু এক জায়গায় জিজ্ঞেস করেছি। গাড়ির গ্লাস খোলা মাত্রই যখন আমাকে ভিতরে দেখছে, জিজ্ঞেস করা লাগে নাই, লোক নামার দেখাইছে মাহফিল ওইদিকে ওইদিকে। এর দ্বারা বোঝা গেল যে ওই পথের যে সমস্ত মানুষ আছে তারাও মাহফিলের খবর জানে, কিন্তু তারা সবাই এখানে আসতে পারে নাই। এখন যেখানে বসেছেন এটা জান্নাতের বাগান। আপনি বাংলাদেশের মানুষের বানানো যত দামি জায়গা আছে কোনো জায়গায় টিকিট ছাড়া যাইতে পারবেন না। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছেন তাবলীগ জামাতের বিষয় নিয়ে কথা বলবেন। হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব উনিও গিয়েছিলেন। ওনারা গেছেন একটু পরে, আমি গেছি একটু আগে। পুলিশ যারা ডিউটি করে গেইটে তারা আমাকে দেখে সবাই চিনছেন এবং সম্মান দিয়ে আমাকে বসাইছেন, কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি নেই। আমাকে জিজ্ঞেস করেছেন, হুজুর কার্ড আছে? আমি বললাম, বাবা কার্ডটার খবর তো জানি না, এখান থেকে টেলিফোন করছেন আসার জন্য, এই জন্য আসছি। পাশের থেকে আরেকজন পুলিশ অফিসার এসে টেলিফোন করুক আর যাই করুক, হুজুর কার্ড ছাড়া ঢোকা যাবে না। তাহলে তারা সেখানে দাওয়াত দেওয়ার পরও জায়গাটা যেহেতু দামি, এই জন্য কার্ড ছাড়া ঢোকা যায় না। এখন বসছেন জান্নাতের বাগানে, এটার দাম সচিবালয়ের 4 ভাগের 1 ভাগ তো অর্ধেক। কত দাম? তাহলে আজকের জান্নাতের বাগানেও আল্লাহ যাদেরকে টিকিট দিয়েছেন আপনারা আসতে পেরেছেন, যারা টিকিট পাই নাই জানার পরও আসতে পারেন। খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজটা এমন ভাবে করতে হবে আশেপাশের লোকজন যাতে মনে করে না জানি কি হয়েছে। পাশের লোকজন মনে করতে হবে না জানি কি হয়েছে, এই জন্য জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব ওয়াজ আপনাদেরকে যতটুকু শোনানো দরকার ছিল, বর্তমান এই সময়ের জন্যে এবং ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে যা দরকার ছিল উনি সম্পূর্ণটা প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে গেছেন। একটা জিনিস জানিয়ে রাখেন, ডাক্তারের কাজ হলো প্রেসক্রিপশন করা, নার্সের কাজ হলো প্রেসক্রিপশন দেখা সেই মোতাবেক ঔষধ সেবন করানো। উনি ডাক্তার, উনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন, আমার কাজ হলো নার্সিং এর কাজ। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এখন নার্সিং হিসাবে বেশি না, ইঞ্জেকশন পুশ করেই তো শেষ। 2-4টা কথা বলে চলে যাব, প্রোগ্রাম আরও আছে। খুব চিন্তা ভাবনা করে সুন্দরভাবে কথাগুলি শুনবেন। আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছে করলে গরু ছাগল বানাইতে পারত, আল্লাহ দয়া করে মানুষ বানাইছে। মানুষের দাম কত? যে গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি করে যাকে তৈরি করেছেন তারাই হলো মানুষ। মানুষের চাইতে দামি আল্লাহ পাক আর কাউকে বানান নাই।
সবচাইতে দামি জাতি মানুষ হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষের মধ্যে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন। ইচ্ছা করলে কি আল্লাহ পাক ভারতের হিন্দুর ঘরে জন্ম দিতে পারত? বার্মার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত? আমাদের দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান নাই, তাদের কি বাচ্চা কাচ্চা হয় না? আল্লাহ ইচ্ছা করলে তাদের ঘরেও তো আমাদেরকে জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এবার মুসলমানের মধ্যেও কিন্তু বেশ কম আছে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরের উম্মত আর আমাদের উম্মতের মধ্যে বেশ কম আছে না নাই? সকল পয়গম্বর, যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু খুব ভালো করে চিন্তা করবেন আল্লাহ পাকের দয়া আমাদের উপর কতটুকু। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে কিন্তু একসাথে আল্লাহ পাক পিপিলিকার নিয়েই তৈরি করেছিলেন। সেখানে আমরা ছিলাম তো? কাওয়া কাদেরও ছিল, হাসান মাহমুদ, শেখ হাসিনা, ট্রাম্পও কিন্তু ছিল, জো বাইডেন, আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ ছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, সবাই সেখানে ছিল। 1,24,000 নবীর যত উম্মত পৃথিবীতে আগমন করেছে, ওই নবীদের জমানায় যারা পৃথিবীতে ছিল তারা সবাই সেখানে ছিল কিনা? তাহলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক সেখানে মানুষ প্রেরণ করেছেন, আর আমাদেরকে রিজার্ভ করে আল্লাহ রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইয়া পাঠাইবার জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা কি কেউ কোনোদিন দরখাস্ত করছিলেন? না। হ্যাঁ?